খুব ভারাক্রান্ত হৃদয় আমাদের। সারা বাংলাদেশ কাঁদছে, প্রতিটি শ্রেণী পেশার মানুষ কাঁদছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি জিনিস, কি মানুষ ছিলেন। প্রতিটি মানুষ হারে হারে বুঝতে পেরেছেন। ইতিমধ্যে তিনি বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। তিনি প্রতিটি মানুষের অভিভাবক স্থান তিনি অর্জন করেছেন। আমরা দেখেছিলাম শেখ হাসিনার শাসন আমলে এক কাপড় থেকে বের করে দিয়েছিল বেগম খালেদা জিয়াকে। সারা বাংলাদেশের মানুষ, দলের থেকে সকল শ্রেণী পেশার মানুষ আহ্বান জানিয়েছিল শেখ হাসিনার কাছে যে প্রিয় নেত্রীর বাইরে চিকিৎসার কারণে করার কথা। কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিলতা করে আমাদের প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং কারাগারে তাকে ছলক প্রয়োজন দিয়েছিল। আজকে দেশনেত্রীর যে পরিণতি, এই পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী। ইতিহাসের কাঠগড়ায় শেখ হাসিনাকে বিচার করতে হবে, এখানে কোনো রিহাই হবে না। আজকে এই খোলা আকাশের নিচে বক্তব্য নাই, সকলকে আহ্বান করছি মনের থেকে প্রিয় নেত্রীর কাছে এই খোলা আকাশের নিচে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, হে আল্লাহ আমার প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন শেখ হাসিনার বিচার দেখার জন্য। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, বন্ধুরা জানেন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিটা হওয়ার পরে নানান রকম দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকে দেখলাম একটি দলের নেতা বললেন বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, নির্বাচনের প্রার্থী ঘোষণা করা যাবে না, কারণ তারা নির্বাচনকে ভয় পায়। আর একটি ইসলামিক দল, তারা ইসলামিক ব্যাংকের সমস্ত কর্মকর্তাদের নিয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছেন, কারণ গুপ্ত সংগঠন করে শেখ হাসিনার কাছে দিনের ভোট কিভাবে রাতে নিতে হয় সেই প্রশিক্ষণ নিয়ে আজকে তারা ইসলামিক ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে মানে নাই আপনাদেরকে মানবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, ষড়যন্ত্র রুখে দিতে হবে। সকলকে ধন্যবাদ।